মুন্সিগঞ্জ পৌর অঞ্চলের সড়ক জুড়ে অসংখ্য ছোট বড় গর্ত। অল্প বৃষ্টি হলেই সেসব গর্তে জমে যায় পানি। প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনায় পড়ছে যানবাহন ও যাত্রীরা। এমন পরিস্থিতি পৌরসভার প্রধান সড়ক সহ পাড়া মহল্লার সড়কগুলোরও। ফলে নিয়মিত যাতায়াতে ভোগান্তিতে পৌরবাসী। রাস্তাঘাট ভাঙার কারণে আপনি রিক্সাওয়ালা চলতে পারে না, সাইকেল চলতে পারে না, মোটর সাইকেল তো অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হইতেই আছে। 10 টাকা ভাড়া 30 টাকা তাও গাড়ি পাই না। এখানে রুগী নিয়ে অনেক সময় গাড়ি থেকে পড়ে জায়গা। প্রেগনেন্ট মহিলাদের অনেক সমস্যা হয় রাস্তাঘাট চলতে গেলে। শহরের প্রধান সড়কের লঞ্চঘাট থেকে জেলা প্রশাসক কার্যালয় ও সুপারমার্কেট চত্বর থেকে মানিকপুর 10তলা পর্যন্ত সড়কের অবস্থা খুবই নাকাল। বেহাল দশা সড়কের পুরান বাজার সড়কও। দীর্ঘদিন ধরে স্থানীয়রা সড়কগুলো সংস্কারের দাবি জানালেও কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। গাড়ি চলাতে আমাদের সমস্যা হচ্ছে, গাড়িগুড়ির সমস্যা, যাত্রীর সমস্যা, চলাতে সমস্যা, হাসার হাসার খাইতেছে। তারা মাজা ব্যথা হয়ে যায়, শরীর ব্যথা হয়ে যায়। সামান্য বৃষ্টি হলে ড্রেনগুলা ভরা যায় এবং রাস্তাতে জলবদ্ধতা সৃষ্টি হয়। পৌরসভা এবং প্রশাসনকে জানালেও তারা ড্রেনগুলো সময় মতো পরিষ্কার করে না। প্রত্যেকটা হাইরাইজ বিল্ডিং এর সামনে ময়লার স্তূপ বাগার পড়ে রয়েছে। পৌরসভা গেলে গাড়ি নাই, এটা নাই, সেটা নাই, ময়লা রাখার জায়গা নাই। সড়ক সংস্কারে ইতিমধ্যেই টেন্ডার আহ্বান করা হয়েছে জানিয়েছেন বর্তমান পৌর প্রশাসন। হাসপাতাল থেকে পৌর সুপার মার্কেট পর্যন্ত, তারপর লঞ্চঘাট থেকে ডিসি অফিস পর্যন্ত এই শহরগুলোর এই রাস্তাগুলো অলরেডি আমরা টেন্ডার দিয়ে দিয়েছি এবং টেন্ডার পাওয়ার পরে কার্যক্রমটা শুরু হয়ে যাবে। দ্রুত সড়কগুলো সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘব করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।